আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সুন্দর একটি ক্লাসে। আমরা আজকে মূলত বীজগাণিতিক রাশি মান নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বেই বীজগণিতীয় রাশির সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি এবং তাদের প্রয়োগ নিয়ে দেখেছি বিগত দুইটা ক্লাস। যদি তোমরা কেউ ক্লাসগুলো মিস করো তাহলে আমি বলবো অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখার জন্য, কারণ আমাদের সূত্রগুলো যদি যথেষ্ট আমাদের সূত্র সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমাদের মান নির্ণয় করতে সমস্যা হবে। ওকে, তাহলে আমরা মূলত আজকেই বিভিন্ন ধরনের মান নির্ণয়ের একটু ক্রিটিক্যাল টাইপের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই মান নির্ণয়গুলো কিন্তু আমাদের সবসময় না কোনোভাবেই দরকার হয়, এই জন্য আমাদের ক্লাসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে আমরা আর বেশিক্ষণ দেরি করব না, চলো শুরু করি। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল MRTV এসো শিখি, এই চ্যানেলটাতেও সার্চ দিলে পেয়ে যাবা। এবং পরবর্তী ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব বা লাইক শেয়ার করে রাখতে হবে, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়। আচ্ছা, তাহলে আমরা আজকে মূলত বীজগাণিতিক রাশি মান নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তো আমরা আগেই বলেছি আমাদের আজকের মূল আলোচনা বা কনসেপ্ট হবে বিভিন্ন ধরনের মান নির্ণয়ের, বিশেষ করে শিক্ষার্থীরা যে সকল অঙ্কগুলোর মধ্যে সমস্যা ভোগে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনা একেবারেই নর্মাল আমরা বলবো না, আমাদের আজকের আলোচনাটা হবে একটু হার্ড টাইপের, অর্থাৎ বিশেষ করে সৃজনশীলের মধ্যে বিভিন্ন ধরনের একটু গুড়িয়ে পেঁচিয়ে যে অঙ্কগুলো দেয় সেগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আচ্ছা, এর মধ্যেই তোমরা যেহেতু অঙ্কগুলো তোমাদের জন্য অনেক নতুন হবে, যারা নবম দশম শ্রেণীতে আসো বা একটু নিচের লেভেলে আসো, এছাড়াও যারা মান নিয়ে একটু দুর্বল বা একটু সমস্যা থাকে বা এইগুলোতেও আমি মনে করি আজকের ক্লাসটা তোমাদের সেই দেখি অনেকটা সহযোগিতা করবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকে যতক্ষণ আমরা ক্লাসটা নিব ততক্ষণ মোটামুটি একটা ভালো ক্লাস উপহার দেওয়ার জন্য। তাহলেই তোমরা যেটা করতে পারো, খাতা কলম অবশ্যই পাশে রাখতে হবে, কারণ নতুন অঙ্কগুলো অবশ্যই নোট করতে হবে। নোট না করলে কিন্তু তা আমি বলবো যে এগুলো শুধু দেখলে হবে না, পাশাপাশি সাথে সাথে লিখতে হবে। তো অবশ্যই আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার শ্রদ্ধেয় স্যারদেরকে, যাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এবং আমাকেই অনেক স্যাররা অবশ্যই উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন এবং ইতিমধ্যেই বিগত ক্লাসগুলোর মধ্যেই তোমরা যারা শিক্ষার্থীরা অনেক সাড়া দিয়েছ, পাশাপাশি যারা বাংলাদেশের বাইরে থেকেই যারা অবস্থান করে প্রবাসীরা, এরা অনেকটা সাপোর্ট দিয়েছে বিভিন্নভাবে এবং বিশেষ করে যেটা বলবো হচ্ছে অনেক বেশি উৎসাহ জুগিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের কাজ করার জন্য আরও বেশি আমরা একটু বল পাই, যেটাকে বলা যায়। তো ওকে, তাহলে আমরা আজকের প্রথম অঙ্কটা আমরা দেখিনি। আজকের প্রথম অঙ্ক হবে x + y = 3 এবং আমি একটু মাঝে মধ্যে রেসপন্স করতে হবে, অর্থাৎ এটা লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা দেখার ক্ষেত্রে।
তাহলে আমার একটু সুবিধা হয় যে আমি হয়তো বা একটু বড় করে লিখবো যদি লেখা বোঝা না যায়। এরপরে যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলতে পারো কমেন্ট বক্সে। তাহলে আজকের অঙ্কটার আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6 হলে প্রমাণ করো যে xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5/8। তাহলে আমরা আমাদের প্রথম অঙ্কটা লিখলাম। এখানে যেটা বলা হয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6 হলে আমাদের প্রমাণ করতে হবে xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5/8। অবশ্যই তোমরা এই টাইপের অঙ্ক করেছো বলে মনে হচ্ছে তোমাদের, কিন্তু আমি বলবো যে একটু চিন্তা করো যে এখানে অঙ্কটা তোমাদের আয়ত্তের মধ্যে আছে কিনা, এবং সাথে সাথে তোমরাও করো এবং আমার সাথেও মিলাতে পারো। তাহলে আমরা কিন্তু হ্যাঁ তোমাদের অনেকটা মনে পড়েছে আমরা অঙ্ক করেছি কিসের জন্য, x প্লাস ওয়াই এর জন্য এবং x মাইনাস ওয়াই এর জন্য। তাহলে কিন্তু আমরা এই টাইপের মান বের করেছি বা দেখাইছি বা প্রমাণ করছি, কিন্তু আমাদের এই জায়গায় x মাইনাস ওয়াই না হয়ে আমাদের হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো ইজিতেই। x প্লাস ওয়াইয়ের মান এবং x মাইনাস ওয়াইয়ের মান যখন থাকে তখন আমরা এখানে a b সূত্র এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র দিয়ে কাজটা করতে পারবো। তাহলে তোমরা ইতিমধ্যে ধারণা পেয়ে গেছো আমাদের কি করতে হবে, x প্লাস ওয়াইয়ের মানটা যেহেতু আছে এই মানটাকে যদি আমরা x মাইনাস ওয়াই করতে পারি তাহলে আমাদের কাজটা করতে খুবই ইজি হয়। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাচ্ছি। দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু √3 এবং আরেকটা আছে হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু √6। তাহলে আমার টার্গেট হচ্ছে x প্লাস ওয়াই যেহেতু আছে এটাকে x মাইনাস ওয়াই বানানো। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল টু √6। এখন যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে সেটা যদি আমরা বসাই দিই তাহলে √3 ইন্টু x মাইনাস ওয়াই ইকুয়াল টু √6। তাহলে এখানে আমরা বলতে পারি x প্লাস ওয়াই মান বসিয়ে বা শুধু মান বসিয়ে লিখে দিব। তাহলে শুধু x মাইনাস ওয়াই সমান গুণাকার থাকলে আমরা অবশ্যই কী করব, ভাগ করব। তাহলে আর কি থাকবে, বা x মাইনাস ওয়াই ইকুয়াল টু √2। কীভাবে √2টা হয়, এই যে √6 মানে হচ্ছে 3 × 2। তাহলে যেহেতু এই রুটটা সবার জন্য আছে তাহলে আমরা এটা ভেবেও লিখতে পারি √3 × √2। তাহলে নিচে √3 কাটে গেলে আর থাকবে হচ্ছে এই যে √2। তাহলে সুতরাং তাহলে আমরা পেয়ে গেলাম x মাইনাস ওয়াই এর মান পেয়ে গেলাম হচ্ছে √2 পেয়ে গেছি। এরপরে তাহলে আমরা এখন এই যে বাম পক্ষ এখন তো তোমরা করতে পারবা ইজিতেই। সুতরাং বাম পক্ষ হচ্ছে কত, xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই সূত্র কিন্তু আমরা জানি, আমি একটু এদিকে এসে লিখতেছি যাতে কভার হয়। তাহলে আমরা জানি কি a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। এরপরে a স্কোয়ার বি স্কোয়ার জন্য আমরা তিনটে সূত্র জানি, এর মধ্যে কোনটা লিখবো, যেহেতু প্লাস এবং মাইনাসের দুইটা মানই আছে তাহলে আমরা এটা লিখবো হাফ ইন্টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। ওকে, না x y এর সাথে কিন্তু এটা পুরো রাশি গুণ, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গুণ বোঝানোর জন্য এখানে অবশ্যই আলাদা করে একটা ব্র্যাকেট দিতে হবে। এরপরে হাফ এর সাথে আবার এটা পুরোটা গুণ, এই ক্ষেত্রে অবশ্যই আলাদা একটা ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটটা না দিলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে
এবার আমরা মানটা বসাই, এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা কত পেয়েছি, কত এটা দেওয়া ছিল √3 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস √2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানে আবার আছে হাফ ইন্টু √3 হোল স্কোয়ার প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে এখানে রুটের স্কোয়ার চলে গেল, উপর হচ্ছে 3 নিচে হচ্ছে 4 মাইনাস 2/4 ইন্টু এখানে হচ্ছে হাফ, তারপর হচ্ছে এখানে 3 প্লাস 2। তাহলে হাফটা আমরা চাইলে একেবারে শুরুতেও লিখতে পারি। আচ্ছা, আমি একেবারে শুরুতে নিয়ে আসলাম। এরপর এখানে আমরা লসাগু করি ইন্টু 4, হর একই হলে লবের কোনো পরিবর্তন হবে না, ইন্টু এখানে হচ্ছে 3 দিয়ে 5। তাহলে এটাকে আমরা, এটা পাশে যে কথা আমরা এখানে নিয়ে আসতে পারি 5/2, তাহলে ইন্টু এখানে হচ্ছে 1/4, অর্থাৎ আচ্ছা আমি এদিকে লিখি, তাহলে কত হচ্ছে, কাটা না গেলে 5 থেকে 5 নিচে হচ্ছে 8, তার মানে কোন পক্ষ, ডান পক্ষ। খুবই ইজি, তোমাকে শুধু দেখতে হবে আমি কাজটা করার জন্য আমার কি দরকার, যেটা আমরা এটাকে বাম পক্ষটাকে সূত্র ফেললে আমার a প্লাস বি এবং a মাইনাস বি লাগবে, অর্থাৎ a বলতে এখানে x, b বলতে y। তো সেই হিসেবে প্লাস একটা আছে, এখানে মাইনাস আছে ঠিক আছে, কিন্তু সরাসরি x মাইনাস y না হয় এখানে ছিল s² মাইনাস y স্কয়ার। তাহলে এটাকে আমরা জাস্ট কি বানালাম, x মাইনাস y বানালাম। তখন আমরা কিন্তু মানটা খুব ইজিতেই, খুব সহজে কিন্তু লিখে দিতে পারলাম। ওকে, তাহলে আমরা পরবর্তী আরেকটা করব। আচ্ছা, যদি কোনো একটু সমস্যা হয় আমাকে জাস্ট কমেন্টে বলতে হবে, দেখি আমি একটু ঠিক আছে কিনা। মনে হয় ঠিকই আছে। ওকে, ওকে, এখন আমি আরেকটা লিখতেছি। প্রথমে সবসময় দেখবে তোমরা নিজেরা আগে পারো কিনা, তারপরে হচ্ছে আমার সাথে মিলাই নিবা। তোমরাও ক্লাসটা শেয়ার করতে পারো, তাহলে সুবিধা হবে, অন্যরা দেখার সুযোগ পাবে। এরপরে আমরা নেক্সটে আরেকটা অঙ্ক করতেছি, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 125 এর ঘনমূল এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 8 এর ঘনমূল। তার মানে এই দুইটা মান দেয়া আছে, হলে প্রমাণ করো যে HXY into S square plus Y square equal to 21। তো আমি আগেই বলেছি আমাদের পূর্বের দুটো ক্লাস ছিল বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা এবং সেগুলোর প্রয়োগ। আজকে আমরা সেই সূত্রের আরো কি মান নির্ণয় নিয়ে কথা বলতেছিলাম। অর্থাৎ আমাদের আজকের অঙ্কগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের, যেটা হচ্ছে স্বাভাবিক আমরা যে মান নির্ণয়গুলো করি সেগুলোর মতোই, তবে একটু হার্ড টাইপের, অর্থাৎ যেগুলো বিভিন্ন পরীক্ষায় একটু এদিক ওদিক করে দিতে পারে, সেই টাইপের আমরা অঙ্কগুলোই আজকে মূলত আলোচনা করব।
তাহলে সেই হিসেবে এখন আমরা যে অঙ্কটা লিখলাম, এখন যা চিন্তা করো যে এই সলিউশনটা পারা যাবে কিনা। অবশ্যই আমি করব, আগে যা চিন্তা করো। তাহলে আমরা কিভাবে চিন্তা করব, আমাদের থিঙ্কিংটা কিভাবে আসবে, সেটা হচ্ছে এই যে আমাদের বাম পক্ষে আছে 8xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে আমি চাইলে 4ab 2 a স্কোয়ার বি স্কোয়ার, অথবা 8কে আলাদা রেখে a b সূত্র এবং a স্কোয়ার বি স্কোয়ার সূত্র দিব। তাহলে আমার যে সূত্র দিই না কেন, এখানে আমাদের কি করতে হবে, x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এর মান বের করতে হবে, লাগবে। কিন্তু এখানে আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আবার এই জায়গায় আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি খুব ইজিতে। একটু আগে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান দিয়ে কিন্তু আমরা এটা করতে পারবো, বা মাইনাস সেই মান হলে এটা আমরা করতে পারবো। তবে তার থেকে ভালো হয় আমাদের একদম ইজি টাইপের, একটু আগে যেটা করলাম, শুধু যদি এক্স প্লাস ওয়াই হয়, ওয়াই এর মান পাই, শুধু যদি এক্স মাইনাস ওয়াই এর মান পাই, তাহলে কিন্তু এটাকে আমরা এ বি সূত্র এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে কিন্তু করতে পারবো। অথবা এখানেও আমরা কাজটা করে ফেলতে পারি। তাহলে দেখি, হোল স্কোয়ার থাকলেও করা যায়, আমরা তাহলে দুইবার চেষ্টা করব যে এই অঙ্কটা করার জন্য। অর্থাৎ আমরা সরাসরি হোল স্কোয়ার দিয়েও দেখব, বা হোল স্কোয়ার না থাকলেও তো সবাই করতে পারার কথা। ওকে, তো আজকে আমরা যেহেতু মান নির্ণয় নিয়ে আলোচনা করতেছি, আজকে আমাদের এই আলোচনাগুলো মূলত একটু ক্রিটিক্যাল টাইপের। তো সেই হিসেবে অঙ্কগুলো বুঝতে একটু সময় দিতে হবে তোমাদের, কারণ সময় নিয়ে না বুঝলে কিন্তু সহজে বোঝা যাবে না। তো এবং বা প্রথমবার না বুঝলেও যেহেতু ভিডিওটা থাকবে, যে কোনো সময় রিভিউ দেওয়া যাবে। ওকে, আমরা এখন জাস্ট মানটা যেভাবে দেয়া আছে সেইভাবে করার চেষ্টা করি। ওকে, আমরা সলিউশন করতেছি। তাহলে লিখলাম হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 125 এর হচ্ছে ঘনমূল। তার মানে কি, এখন শুধু যদি x প্লাস ওয়াই হোল স্কোয়ার হতো একটা ভালো কথা, আমরা স্কোয়ার তার জন্য বর্গমূল করতে পারতাম। কিন্তু এখানে শুধু রুট থাকলে আমরা বর্গ করলে বা বর্গমূল করলে কাজটা করতে পারতাম যে কোনোভাবেই। কিন্তু এখন এখানে ঘনমূল আছে, এটার অর্থ তো আমরা জানি নিশ্চয়ই, আমরা যারা নবম দশমে পড়তেছ। তাহলে 125 মানে আমরা জানি হচ্ছে 5 কিউব। তো এটার পাওয়ার ঘনমূল আমরা জানি হচ্ছে রুটের মান হচ্ছে কত, হাফ। এরপরে ঘনমূলের মান হচ্ছে কত, 1/3। তার মানে এটাকে আমরা লিখতে পারি 5 কিউব এবং তারপর হচ্ছে 1/3। ওকে, তাহলে এখন আর কি থাকলো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমরা জানি পাওয়ার গুণ। তাহলে এখানে 3 3 খাড়া, তাহলে 1, এই 1 লেখা না লেখা একই কথা। অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান কিন্তু পেয়ে গেছি। একইভাবে আমরা এবার মাইনাসেরটাও করতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8 ঘনমূল, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 8 মানে আমরা জানি 2 কিউব, তারপর হচ্ছে 1/3। তাহলে এখানেও পাওয়ার চলে যাবে, তাহলে 8 টাকা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 2। ওকে, এখন আমাদের ঝামেলাটা চলে গেল, আমরা হোল স্কোয়ার দিয়ে করবো। তাহলে সুতরাং বাম পক্ষ 8xy ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা চাইলে এ বি সূত্র বা স্কোয়ার বি স্কোয়ার দিয়ে করতে পারি। এখন আমরা ভগ্নাংশ না যাওয়ার জন্য একটু সাজিয়ে লিখতে হবে 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার বলতে এখানে এক্স এবং ওয়াই। তাহলে 4ab সূত্র আমরা জানি হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা
প্রথমটার সাথে যদি দ্বিতীয়টা গুণ তাহলে আমরা অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার 2 × a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে গুণ বোঝানোর জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা সরাসরি হোল স্কয়ারের মান বসাবো, যেহেতু আমি এখানে স্কয়ারটা তুলি নাই, তাহলে এটার মান হবে 5 মাইনাস এবার এটার মান হচ্ছে 2 ইন্টু তাহলে 5 প্লাস 2, তাহলে কত হচ্ছে 5 মাইনাস 2 3 ইন্টু 7, তাহলে কত পেলাম আমরা 27, অর্থাৎ ডান পক্ষ। তো কিভাবে আমরা যদি স্কয়ারটা রাখতাম তাহলে x প্লাস y মান হতো √5, এখানে হতো √2, সেম। ওকে, আশা করি বোঝা গেছে। আমি আসলে জানতে চাইবো যে কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, স্পষ্ট হচ্ছে কিনা, ক্লাস লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা নবম দশমের জন্য খুব ইম্পর্টেন্ট, বা এসএসসি পরীক্ষার্থী যারা, এবং অষ্টম শ্রেণীর জন্য মোটামুটি, বেশি ইম্পর্টেন্ট বলবো না, মোটামুটি গুরুত্বপূর্ণ, এবং তাদেরও মানি নিয়ে অনেকটু মাঝে মধ্যে ঝামেলা দিয়ে থাকে। এবং অষ্টম শ্রেণী মানে কি, তোমরা তো এই যে কয়েক মাস পরেই নবম শ্রেণীতে উঠতেছ, তো সুতরাং এখানে আমি বলবো যে মানে এগুলো অর্থাৎ কয়েক মাস পরে তোমাদেরও ব্যবহার করতে হচ্ছে, সহজ কথা। আচ্ছা, তাহলে আমরা আরেকটা অঙ্ক এখন দেখব। ওকে, এখন আমরা যে অঙ্কটা করব সেটি হচ্ছে তোমাদের পরিচিত একটা, সেটা আবার কি রকম, যেমন a স্কয়ার ইকুয়াল টু টুয়াইস a মাইনাস 1 হলে প্রমাণ করো যে a to the power 5 plus 1 by a to the power 5 equal to a to a cube plus 1 by a square, যে কোনোভাবে থাকতে পারে। এখন তাহলে আমরা হয়তো 5 এর সূত্র জানি, কিউবের সূত্র বা স্কয়ার সূত্র জানি, কিন্তু এই জায়গায় যে ভিন্ন ভিন্ন হলে তখন আমরা খুব ইজিতেই যে কাজটা করব, শুধু এর মানটা বের করে নেব। তাহলে আমরা লিখতেছি, দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু টুয়াইস a মাইনাস 1 বা a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা পক্ষান্তর করলাম, এরপরে a স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস 1 স্কয়ার আমরা লিখতে পারি এটাকে। বলে এখন আমরা সূত্র দিতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এরপর এটাকে আমরা বর্গমূল করে দিই স্কয়ার থাকানোর জন্য, তাহলে এখানে আর থাকতেছে a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 1। এখন আমরা বাম পক্ষে এর মান বসাবো, ডান পক্ষে এর মান বসাবো। তাহলে সুতরাং বাম পক্ষ সমান a to the power 5 plus 1 by a to the power 5, তাহলে 1 to the power 5 plus 1 by 1 to the power 5। আমরা জানি একের মান যতই হোক তার মান 1 হয়, তাহলে 1 by 1, তাহলে 1 plus 1 2। একইভাবে ডান পক্ষ আমরা বসাবো, অবশ্যই 2ই হবে। a cube plus 1 by a square, 1 cube plus 1 by 1 square, তাহলে 1 plus 1 by 1, 1 plus 1 equal to 2। তাহলে সুতরাং বাম পক্ষ সমান
ডান পক্ষ আমরা লিখে দিতে পারি। খুব ইজি। ওকে বন্ধু, ধন্যবাদ। বন্ধু স্যার বলার দরকার নাই, একেবারে নাম ধরে বলতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের সাথে আমার অবশ্যই স্কুল ফ্রেন্ড যুক্ত হয়েছে, যে এখন বাংলাদেশ পুলিশে চাকরি করতেছে। সম্ভবত সর্বশেষ দেখা হয়েছিল ঢাকায়। ওকে বন্ধু, দোয়া করিস ইনশাআল্লাহ যাতে ভালো কিছু করতে পারি। আবার আসবো অল্প সময়ের মধ্যে, বা তুমি যদি এদিকে আসো দেখা করতে পারো, কক্সবাজার আসলে সব সময় খোলা তোমার জন্য। ওকে, তাহলে আমরা এটা দেখে নিলাম। এরপরে আমরা আরেকটা ক্যাটাগরিতে যাব। আচ্ছা, তো এখন যে ক্যাটাগরিটা, সেটা আমার বিগত ক্লাসে আমি একটা সৃজনশীল নিয়ে কাজ করেছিলাম। সেখানে অর্থাৎ সর্বশেষে আমি 4 নাম্বার একটা অপশন দিয়েছিলাম। তো সেটা আনসার করা হয়নি অবশ্য, আমার মনে আছে। এটা আমি প্রথমে খেয়াল করি না, পরে এটা যখন রিভিউ দিচ্ছিলাম ক্লাসটা, তখন আসলে বুঝছি যে এটা করানো হয় নাই। তাহলে সেটা আমরা আজকে দেখতেছি, ওই টাইপের একটা অঙ্ক। এখন যে অঙ্কটা হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 5 হলে আমাদের যেটা করতে হচ্ছে রুট ওভার a মাইনাস 1/রুট ওভার এর মান কত। অবশ্য ক্লাসটা পূর্বে ঘোষিত না, হুট করে একটু সময় পেলাম, এই জন্য চিন্তা করলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু একটা করি। আজকে শুক্রবার, যদি বা বিগত শুক্রবারগুলো তো একটা ক্লাস নিয়েছিলাম, তো সেই সুবাদে আজকে একটু সময় পেলাম, সেই হিসেবে ক্লাসটা করা। তো সবচেয়ে ভালো হতো যদি আমি আগে থেকেই ঘোষণা করে একটা টাইম দিয়ে যদি ক্লাসটা করতে পারতাম, তাহলে সবাই মানে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারতো। আরেকটা বিষয় হচ্ছে এখন অবশ্য IPL চলতেছে, অনেকে খেলা দেখতেছে। যাই হোক, আশা করি এটা যে কোনোভাবেই শিক্ষার্থীরা দেখে নিবে। এখন দেখতে না পারলে হয়তো পরে দেখবে। ওকে, এখন চিন্তা করো, জাস্ট থিঙ্কিং, যে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে সেটার থেকে আমরা এটা বের করবো। অর্থাৎ আমাদের এখানে মানে কোনো কিনে রুট নাই, আমাদের রুট দিয়ে কিন্তু কাজ করতে হবে। সেটা মাইনাস হতে পারে অথবা প্লাস, যে কোনোটা হতে পারে, সব একই রকম। আচ্ছা, তাহলে এটা আমরা কীভাবে করব? ওকে, আমার সাথে মিলাই নাও যদি তোমরা চিন্তা করে থাকো। তাহলে আমরা লিখতেছি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 5। আচ্ছা, আমরা দেওয়া আছে থেকে এটা বের করতে পারি, অথবা আলাদা এটার মধ্যে আমরা এই মানটাও কিন্তু বসাইতে পারি। প্রথমে আমরা দেওয়া আছে থেকে বের করি। তাহলে দেওয়া আছে থেকে বের করতে গেলে আমার মাইনাসটা আনার জন্য a স্কয়ার b স্কয়ারের জন্য আমরা প্লাসের সূত্র জানি, আবার মাইনাসের সূত্র জানি। আচ্ছা, তাহলে a স্কয়ার b স্কয়ার বানাইতে হবে। তাহলে এখানে কিন্তু a স্কয়ার নাই, তা না থাকলে আমরা লিখতে পারি এটাকে রুট ওভার a স্কয়ার প্লাস 1/রুট ওভার a, এটাকে আমরা স্কয়ার দিতে পারি। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি a ইকুয়াল টু রুট ওভার a হোল স্কয়ার। কেন? তা আমরা জানি রুট আর স্কয়ার চলে যায়, অর্থাৎ a যে কথা, রুট ওভার a হোল স্কয়ার একই কথা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, বা তাহলে এখন a স্কয়ার b স্কয়ারের জন্য আমার যেহেতু মাইনাসের দরকার, আমি মাইনাসের সূত্র লিখব। যদি এটা প্লাস হতো তখন আমরা প্লাসের সূত্র লিখতাম। অর্থাৎ এখন আমি লিখব হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a ইন্টু b ইকুয়াল টু 5। যেহেতু আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। যেহেতু আমার মাইনাসের মান দরকার, এই জন্য আমরা মাইনাসেরটা লিখলাম।
যদি প্লাস দরকার হতো প্লাসটা লিখতাম, আর তখন এটা হতো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab। ওকে, তাহলে রুট ওভার a মাইনাস 1/রুট ওভার a হোল স্কোয়ার প্লাস, এখানে হচ্ছে এটা চলে যাবে, তাহলে আর কত 2 = 5, বা রুট ওভার a মাইনাস 1/রুট ওভার a হোল স্কোয়ার = 5 - 2, তাহলে রুট ওভার a মাইনাস 1/রুট ওভার a হোল স্কোয়ার = 3। যেহেতু আমার হোল স্কোয়ার দরকার নাই এখানে, তাহলে আমরা বর্গমূল করে দেব। তাহলে রুট a মাইনাস 1/রুট a হোল স্কোয়ার, স্কোয়ার যেহেতু দরকার নেই আমরা কি করে দেব বর্গমূল, অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গমূল করব। তাহলে আর কি দাঁড়ালো, এই যে স্কোয়ার বর্গমূল চলে গেল, আর থাকতেছে রুট ওভার a মাইনাস 1/রুট ওভার a = √3। এই যে আমাদের আনসার চলে আসলো। সুতরাং রুট ওভার a মাইনাস 1/রুট ওভার a = √3, এটি হচ্ছে আমার নির্ণেয় মান। তো সেই হিসেবে আমাকে বলতে পারতো এইভাবে যে এখানে কিউব দিতে পারতো, হোল স্কয়ার যাই দাও, আমাদের প্রথমে এই কাজটা কিন্তু করে নিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আবার বলতেছি, যখন আমাদের ধরো এটা একটা পূর্ণ সংখ্যা মনে করি, পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে আমার রুট আনতে গেলে জাস্ট আমি কি করব, যখন আমি রুট আনবো তখন তার জন্য স্কয়ার দিতে হবে, কারণ স্কয়ার রুট চলে গেলে কিন্তু আগেরটাই পাওয়া যায়। ওকে, আশা করি বোঝা গেছে। এখন আমরা খুব ইজি একটা অঙ্ক, যেটা তোমরা আগে করেছো সেই টাইপের একটা অঙ্ক করব। আচ্ছা, তো আজকে আমরা মূলত এখন যদি 9:30 বাজে, আমরা চেষ্টা করবো আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো কাজ করার জন্য, কারণ যদি অনলাইনেও যদি পরীক্ষা দিতে হয় বা নিতে হয় আমাদের থেকে, তাহলে তো আমরা বেশি সময় পাবো না। এরপরে আমি চিন্তা করতেছি পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য। তো সেই সুবাদে আজকে মান নির্ণয়টা মোটামুটি শেষ করার চেষ্টা করব যত দূর করা যায়। তো আমরা খুব ইজিতেই আমরা একটা অঙ্ক করি, সেটা হচ্ছে যদি ফি মাইনাস 1/ফি ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে ফি টু দি পাওয়ার 4 প্লাস 1/ফি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119। এটা কিন্তু আমরা সবাই পারি, অর্থাৎ এই মান থেকে আমরা ওই কাজটা করে নিতে পারবো। কিন্তু এখন যদি আমাদের পরীক্ষা জাস্ট উল্টো করে দেয়, অর্থাৎ যদি এইভাবে দেয়, যদি ফি টু দি পাওয়ার 4 প্লাস 1/ফি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 হলে প্রমাণ করো যে ফি মাইনাস 1/ফি ইকুয়াল টু 3। অর্থাৎ এই কাজটা আমরা সবাই পারি, কিন্তু আমাদের যখন উল্টা করে প্রশ্ন করবে তখন আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো সেই সুবাদে আমরা আজকে দেখব যে যদি এমন হয় তাহলে আমরা কিভাবে সেটা সলভ করব। আজকে আমরা সেটাই এখন দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ওই যে 4 আনার জন্য কি করি, একবার বর্গ করি আবার বর্গ করি, অর্থাৎ পি পাওয়ার 4 একবার বর্গ করলে স্কয়ার, আবার করলে পি পাওয়ার 4 আসে।
বা আমরা সূত্র দিয়ে বাম পক্ষ ডান পক্ষ দেখাইতে পারি। এখন তাহলে আমার পাওয়ার আছে 4, কিন্তু আমার কোনো পাওয়ার থাকবে না, মানে 1। তাহলে এখন পাওয়ার কমাইতে হবে। তাহলে পাওয়ার কমাইতে গেলে আমাকে বর্গমূল করে কিন্তু কাজটা করতে হবে। তাহলে এখানে অবশ্যই 2 বার বর্গমূল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, লিখি, দেওয়া আছে p to the power 4 plus 1 by p to the power 4 equal to 119। এখন আমি বর্গমূল করার জন্য আমাকে অবশ্যই হোল স্কয়ার আকারে রাশিটা আনতে হবে, না হলে কিন্তু এখানে বর্গমূল করা যাবে না। তাহলে সেই হিসেবে আমি সূত্র বানাবো। প্রথমে এটাকে a স্কয়ার বানালাম, পরেরটাকে আমি b স্কয়ার ইকুয়াল টু 119। তাহলে a স্কয়ার b স্কয়ারের জন্য আমরা প্রথমে প্লাসের সূত্র লিখব, প্রথমবার প্লাসের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে এখানে প্রথম রাশি, b বলতে দ্বিতীয় রাশি, ইকুয়াল টু 119। p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার, তাহলে এটা চলে গেলে 2 কে 2, তাহলে 119 এখানে আমরা পক্ষান্তর করে দিলাম, তাহলে কত হচ্ছে 121। এই দেখো, এটাকে আমি যখন বর্গমূল করব তাহলে স্কয়ার এটা চলে যাবে, এবং এইখানে যে পূর্ণ সংখ্যা একটা আসছে তারও যাতে বর্গমূল হয়। কারণ আমি যদি এটা মাইনাস দিতাম তখন প্লাস হতো, এটা প্লাসটা দিয়ে গেলে মাইনাস। 117 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ আমি মাইনাস লিখবো না প্লাস লিখবো, মাঝে মধ্যে ভুলে যাও, সেটা দেখবো আর কি। পক্ষান্তর করলে যাতে পূর্ণবর্গ সংখ্যা হয় যোগ বিয়োগ করলে। আচ্ছা, এখন আমরা স্কয়ার তাড়ানোর জন্য বর্গমূল করব। তাহলে বাম পক্ষ লিখলাম, এই স্কয়ার তাড়াবো, বর্গমূল করলাম, এখানে আছে 121। আচ্ছা, সাইড নোট আমরা অবশ্যই দিব। তাহলে স্কয়ার এখন চলে যাবে স্কয়ার, তাহলে আর আছে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু 11। তাহলে এখন 4 থেকে আমি স্কয়ারে আসলাম। এই কাজটা যেভাবে করেছি সেম কাজটা কিন্তু আমরা আবার করব। তাহলে সেম কাজটা করার সময় কিন্তু আমাকে দেখতে হবে, যেহেতু আমাকে মাইনাসের পাইতে হবে, তখন আমরা কিন্তু এখন কিন্তু মাইনাসের সূত্র দেব। তাহলে এখন আমরা আবার এটা a স্কয়ার প্লাস এটাকে b স্কয়ার বানাইলাম ইকুয়াল টু 11, এটা এদিকে লিখতেছি। তাহলে আমরা যেহেতু মাইনাসের মান আনতে হবে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু ছিল 11, বা পি মাইনাস 1 বাই পি হোল স্কয়ার, এখানে থাকে 2, আমি জাস্ট একেবারে পক্ষান্তর করে লিখতেছি মাইনাস 2। তাহলে পি মাইনাস 1 বাই পি হোল স্কয়ার ইকুয়াল টু 9। এখন আমরা আবার ওই যে স্কয়ার ছাড়াবো, বর্গমূল করব পুনরায়, 1 বাই পি হোল স্কয়ার ইকুয়াল টু 9 এর বর্গমূল। তাহলে আর থাকতে পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 3। তাহলে সুতরাং পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 3 প্রমাণিত। এটা অনেক সময় যদি এখানে প্লাস মাইনাস দেয়, তাহলে আমরা এখানে জাস্ট কি করে দিব, প্লাস মাইনাস দিব। কারণ কোনো আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিন্তু ধনাত্মক সংখ্যা, অর্থাৎ বর্গমূলের জন্য আমরা প্লাস মাইনাস দুইটা লিখতে পারি। যেহেতু আমার এখানে নাই, আমরা দিব না, যদি থাকতো দিতাম। কারণ হচ্ছে এই যে প্লাস বা মাইনাস 3 বর্গ 9ই আসবে, অর্থাৎ প্লাস 3 হলো 9 হবে, আর মাইনাস 3 হলেও 9 হবে, কারণ মাইনাসের বর্গ হচ্ছে প্লাস। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এইভাবে যত আমাদের পাওয়ার 4 থেকে যদি পাওয়ার তাড়াইতে হয়, আমরা সকল অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি পরবর্তী অঙ্কটা আমরা কি করতে পারি। আচ্ছা, এটাও তোমরা সৃজনশীলে অষ্টম শ্রেণীতেই করেছো, এই টাইপের একটা অঙ্ক, যেটা হচ্ছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8, এবং a square plus ab plus b square equal to 4 হলে
যেটা করতে হবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করতে হবে। যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে চিন্তা করো কিভাবে করা যায়, এরপরেই আমার সাথে অবশ্যই মিলিয়ে নিয়ে যাবে। এবং তোমরাও তোমাদের সহপাঠীরা দেখতে পাই সেই হিসেবে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তাহলে আমার দরকার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে হচ্ছে পাওয়ার 4 আর এখানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে সিম্পল ভাবে চিন্তা করো, আমার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তো সেখান থেকে যদি আমি a b টা তাড়াইতে পারি তাহলে আমি কিন্তু সলিউশনটা পেয়ে যাব। অর্থাৎ তাহলে একটা প্লাস আছে, এইটাকে এই টাইপের আমরা একটা মাইনাসের বের করি, তাহলে কিন্তু খুব ইজিলি আনসারটা হয়ে যাবে। জাস্ট আমি বলে দিলাম, তোমরা জাস্ট ট্রাই করতে পারো অবশ্যই, তারপরে আমার সাথে মিলাতে পারো। আচ্ছা, তাহলে লিখি, দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং আরেকটা আছে a square plus ab plus b square equal to 4। তাহলে আমরা এটার জন্য জাস্ট কাজ করব, যেটাকে আমরা জাস্ট বলি তোমরা উৎপাদকের বেলায় করেছো, তো এখান থেকে আমরা মাইনাসের মানটা বের করে নিয়ে কাজটা করলে হয়ে যাবে। ধরো এটাকে আমরা যদি বলি, মনে করো এটা 1 নম্বরে রাখলাম, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে আমরা জাস্ট a স্কয়ার বানালাম, তারপরে কি দেয়া যায়, আমরা সূত্র বানাবো প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা a টু দি পাওয়ার 4 টা আছে, এরপরে এখানে আছে একটা, আমরা পাইছি 2টা, এরপর b টু দি পাওয়ার 4, তার মানে এখানে একটা যেটা মান বেড়ে গেছে সেটা আমরা বাদ দিচ্ছি, a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু 8। তোমরা এগুলো উৎপাদক করেছো, তাহলে এখন এই অংশটা সূত্রে যায়, তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি a b হোল স্কয়ার, যেহেতু দুইটার উপরে আছে তা আমরা একসাথে লিখতে পারি। বা এখন a স্কয়ার b স্কয়ার মানে আমরা জানি একবার যোগ একবার বিয়োগ। এখন আমরা জাস্ট যেটা করব, আমাদের যেহেতু প্লাসের মানটা সেটা বসাই দিই, তাহলে হচ্ছে 4 ইন্টু a স্কয়ার, আমরা যদি সাথে লিখি মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। আমরা এখানে বলতে পারি মান বসিয়ে, তাহলে শুধু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8/4 অর্থাৎ 2। তাহলে কি পেলাম, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমরা 2 নম্বর বললাম সমীকরণ। তাহলে এখন 1 নম্বর এবং 2 নম্বর যদি আমরা যোগ করি, এই যে a b চলে যাবে। যদি a b এর মান দরকার হতো তখন আমরা বিয়োগ করতাম, যেহেতু আমার a স্কয়ার প্লাস b স্কয়ার দরকার, আমরা যোগ করলে কাজটা হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। আমরা অবশ্য আমাদের ক্লাসটা আরও বেশ প্রায় 1 ঘন্টা যাবত আমরা থাকবো, অর্থাৎ আমি চাচ্ছি আজকেই আমাদের মান নির্ণয়গুলো যাতে শেষ হয়ে যায়।
মোটামুটি একটু আয়ত্ত চলা আসে তোমাদের। পরবর্তীতে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তাহলে এখন আমরা যেটা করব, 1 নং ও 2 নং যোগ করি। তাহলে 1 নং ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। 2 নং ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। ওকে, আমরা যোগ করব। যোগ করলে চিহ্ন কোনো পরিবর্তন নাই, ab b চলে যাবে। তাহলে এখানে আর থাকে টুয়াইস a স্কয়ার প্লাস টুয়াইস b স্কয়ার ইকুয়াল টু 6। বা আমার যেহেতু শুধু a স্কয়ার b স্কয়ার দরকার, তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে হচ্ছে 2 * a স্কয়ার b স্কয়ার equal to 6 বা a স্কয়ার প্লাস b স্কয়ার equal to 6/2 equal to 3। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার equal to 3। এটি হচ্ছে নির্ণেয় মান। আচ্ছা, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জাস্ট কমেন্টে লিখতে পারো। সাউন্ডটা ভালো করে শোনা যাচ্ছে কিনা। এবং মান নির্ণয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যেদিকে যাও সবসময় কিন্তু কাজে লাগবে। যে কোনো জব লেভেল বা টিচিং প্রফেশন অথবা নিজের অন্যান্য বিষয়ে দক্ষতার জন্য কিন্তু মান নির্ণয় দরকার। হুবহু এটা লাগবে কোনো কথা নাই, মানে এই থিওরিটা তোমাকে যে কোনো সলভ করতে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এরপরে আরেকটা লেভেলে যাব। ওকে, তাহলে এটা আমি মুছে ফেলতেছি। এখন আমরা যেটা করব, ওই যে একটু আগে রুটের অঙ্ক করেছিলাম ওইটার মতোই, তবে সামান্য একটু ভিন্নতা আছে। যদি x ইকুয়াল টু 7 + 4 √3 হয়, তবে √x মাইনাস 1/√x এর মান নির্ণয় করো। তাহলে আমরা আগে করেছিলাম, একটু আগে যেটা করেছি সেটা ছিল আমার এই টাইপের একটা মান ছিল যে x + 1/x = 5। তা আমরা √x মাইনাস 1/√x এর মান বের করেছি। অর্থাৎ আমার x এ ছিল আবার 1/x দুইটাই ছিল, তখন আমরা করেছি। এখন শুধু কিন্তু আমার শুধু x এর মান আছে। তার মানে আমি যদি এই টাইপের করতে যাই, সেটা প্লাস বা মাইনাস যাই করি না কেন, তাহলে আমার যদি শুধু x এর মান আছে, তাহলে আমাকে যেটা করতে হবে 1/x এর মানটা বের করে নিতে হবে। এই মানটা বের করতে তোমরা সবাই জানো, জাস্ট করে ফেলো দ্রুত, এরপরে আমার সাথে মিলে নিবা। আচ্ছা, তাহলে আমরা লিখি কি দেওয়া আছে আমাদের। দেওয়া আছে x = 7 + 4 √3। তা আমাদের যেটা দরকার হচ্ছে 1/x, অর্থাৎ আমরা একটু আগে যেটা করেছিলাম x প্লাস মানে যা হোক না কেন 1/x এর মানটা কিন্তু আমাদের জানা দরকার আছে আগে, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে x এর মানটা যেহেতু আছে, আমরা যেটা করতেছি 1/x এর মানটা এখন জাস্ট বের করে নেব, আর কিছুই না। তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তাহলে কি করতে হয়,
কি করলাম এটা সবাই জানো, এটাকে আমরা বলবো হচ্ছে বিপরীতকরণ করে, অর্থাৎ এই এক্স এর মান এটা পুরাটাই একটা এক্স এর মান। তাহলে আমি এস কে কি লিখলাম, এস কে আমি কি করলাম 1/x লিখলাম। কিভাবে, কারণ এক্স এর নিচে হর হচ্ছে 1, জাস্ট হরটা লব হলো, লবটা হর হলো, তার মানে এটাকে আমরা বলতেছি বিপরীতকরণ করে। তাহলে এক্সটা যেহেতু লবটা হর, হরটা লব হলো, তাহলে এক্স এর পুরো মানটাই, অর্থাৎ যেহেতু এটা পুরাটা এক্স এর মান, এটা জাস্ট হর হয়ে গেল। আবার অনেকে মনে করতে পারে তাহলে স্যার তো এরকম হওয়ার কথা 1/7 প্লাস 1/4√3, এরকমটা কিন্তু না, যেটা এটা পুরাটা কিন্তু এক্স এর মান, আমি যেহেতু পুরা এক্সটাকেই নিচে রাখছি, এই জন্য এক্স এর পুরা মানটাই কিন্তু নিচে রাখতে হবে। যদি এইভাবে চিন্তা করো তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এখন তো আমাদের তো একটু জানাই আছে, তোমরা যেটা আগে করেছো, যে মানটা যদি ভগ্নাংশ আকারে হয় তখন আমাদের ক্যালকুলেশন করতে আরেক ধরনের ঝামেলা হয়। তো সেই জন্য আমরা ভগ্নাংশ পরিহার করার চেষ্টা করব। পরিহার করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, এই যে হরে যেই মানটা আছে আমরা এখানে সাইড নোট দিব, কি করছি আমরা, এটাকে বইয়ের ভাষায় বলা হয় বিপরীতকরণ করে। আচ্ছা, তাহলে এই যে নিচের মানটা যা আছে সেটা দিয়ে আমরা তার মাঝখানে যে প্লাস থাকলে মাইনাস চিহ্ন বসাবো, সংখ্যাটাও পরিবর্তিত থাকবে, সেটা আমরা লব হরকে এত দ্বারা গুণ করব। তার মানে কত দিয়ে গুণ করতেছি, নিচের যে মানটা দেয়া আছে সেখানে প্লাস হলে মাইনাস বসিয়ে, মাইনাস থাকলে প্লাস বসিয়ে আমরা ওই কোনো সংখ্যা চেঞ্জ না করেই, অর্থাৎ এখানে জাস্ট এ প্লাস বি আছে, আমরা একটা এ মাইনাস বি আনলাম, যাতে করে স্কোয়ার মানে বি স্কোয়ার হয়। পরবর্তী স্কোয়ার মানে বি স্কোয়ারের একটা উপকারিতা আমরা পাবো, সেটা হচ্ছে হরে 1 হবে, সেটা আমরা জানি। তাহলে এখানে আমরা কি দিব, লব ও হরকে 7 - 4√3 একটা ব্র্যাকেট ইউজ করব দ্বারা গুণ করে। ওকে, তাহলে 1 এর সাথে গুণ করা না করা সেম, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে আর কি থাকতেছে 7 - 4√3, তাহলে এখানে হচ্ছে 49 মাইনাস, তাহলে স্যার কি এটার অর্থটা কি আমরা তো জানি অবশ্যই। তারপর দেখাচ্ছি 4√3 মানে হচ্ছে 4 স্কয়ার ইন্টু √3 স্কয়ার। তাহলে 4 কে দিলে হচ্ছে 16 ইন্টু 3, তাহলে আর কত দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 7 - 4√3, নিচে হচ্ছে 49 মাইনাস 48। ওকে, তাহলে এই যে নিচে 49 থেকে 48 গেলে এখন আর থাকতেছে কত 1, আমি এদিকে লিখতেছি। তাহলে বা কি পাচ্ছি 1/x ইকুয়াল টু, তাহলে নিচের 1টা আছে এখন লিখতেছি, পর আবার লিখবো না, 7 - 4√3, তাহলে কি পাচ্ছি, সুতরাং 1/x ইকুয়াল টু 7 - 4√3, কারণ হর একই হলে লেখার দরকার নেই। তাহলে এখন আমরা জাস্ট পেয়ে গেলাম আগের অনুপাতে। আচ্ছা, এখন যে আমরা কাজটা করতে পারবো খুব ইজিতেই, তাহলে আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, 1/x এর মানও পেয়ে গেলাম। আমরা চাইলে এটাকে প্লাস করেও লিখতে পারি বা না করেও লিখতে পারি, যার যেভাবে সুবিধা। যেহেতু আমরা প্লাস দিয়ে করেছিলাম আগে, তাহলে আমরা এটা প্লাস দিয়ে দেখাই। তাহলে সুতরাং x প্লাস 1/x ইকুয়াল টু, এক্স এর মান ছিল 7 + 4√3 প্লাস 1/x এর মান হচ্ছে 7 - 4√3, তাহলে কতটাকে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে হচ্ছে 14। কি পাচ্ছি তাহলে আমরা x প্লাস 1/x ইকুয়াল টু 14, কিন্তু আমার আনতে হবে রুট। আমরা তো একটু আগে বলেছি রুট লিখলে আমাকে কি দিতে হবে, হোল স্কয়ার লিখতে হবে। তাহলে প্লাস এইখানেও আমি আনলাম, এই যে একটু আগে যেটা করেছি ওইটার অনুরূপ। এবার এ স্কয়ার বি স্কয়ার জন্য আমি প্লাস মাইনাস দুইটাই জানি, যেহেতু আমার মাইনাসের দরকার মাইনাসেরটা লিখবো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 14,
তাহলে রুট ওভার এক্স মাইনাস 1/√x হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা নিয়ে গেলাম ওইদিকে, তাহলে 14 মাইনাস 2 অর্থাৎ 12। তাহলে আমি জাস্ট আমার স্কোয়ার দরকার নাই, হোল স্কোয়ার দরকার নাই, সেটা তাড়াবো। তাহলে হোল স্কোয়ার তাড়ানোর জন্য আমরা বর্গমূলই করবো অবশ্যই। তাহলে ওকে বর্গমূল করলাম। তাহলে আর কি থাকতেছে এখানে? তাহলে এখানে থাকতেছে রুট ওভার এক্স বা মাইনাস 1/√x ইকুয়াল টু, তাহলে 12 এর বর্গমূল একটু দেখাচ্ছি। তাহলে 12 মানে আমরা জানি 4 × 3, তাহলে 4 এর বর্গমূল 2, যেহেতু 3 এর বর্গমূল হয় না, এ থেকে যাবে। এটি হচ্ছে আমার নির্ণেয় মান 2√3। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখব তাহলে দেখুন আমরা বর্গের নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আরেকটু উপর লেভেলে যাচ্ছি, কিউবের ক্ষেত্রে অর্থাৎ ঘনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেলতে পারি অবশ্যই। আমরা ঘনের ক্ষেত্রে একটু শুরুর দিকে একটা দুইটা একটু ইজি করব, তারপর একটু হার্ডে যাব। ওকে, আচ্ছা, অনেকেই প্রশ্ন করতেছে এটা কোন ক্লাসের। এটা হচ্ছে 7, 8, 9, 10 সব ক্ষেত্রেই লাগবে এই টাইপের অঙ্কগুলো। আচ্ছা, বা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য, বা একেবারেই যদি একটু মজা করে বলি, যারা টিচিং প্রফেশনে আছে এদের জন্য খুবই জরুরি। কারণ হুট করে শিক্ষার্থীরা স্যার দেখে উল্টাপাল্টা প্রশ্ন দিয়ে দেয়, স্যার এটা কিভাবে করব। তো আমি বলবো যে যারা টিচিং প্রফেশনে আছে এদের জন্য সবচেয়ে বেশি জরুরি, আরও আমি বলবো। যাই হোক, তাহলে এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে যদি a³ মাইনাস b³ ইকুয়াল টু 513 এবং মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে এই b এর মান নির্ণয় করো। তাহলে এখন আমাদের যে মানটা দেওয়া আছে a³ মাইনাস b³ এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে। আমাদের কিন্তু এখন যে কাজটা করতে হবে a b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে করব? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে, যেহেতু আমি a b এর জন্য এই যে কিউবের কোনো সূত্র জানি না, তাহলে আমি এখান থেকে ওই মানটা বের করব। তাহলে a³ মাইনাস b³ ইকুয়াল টু 513 এবং
এটা ফাঁসি লিখতেছি, যদি আমরা উপরে নিচে লিখি এটাকে 1 নম্বর রাখবো, এটাকে 2 নম্বরে রাখবো, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখবো, কি জানি a মাইনাস বি হোল কিউব প্লাস টাইস এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে কার সূত্র? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই যে অনুসিদ্ধান্তের মান নির্ণয়ের সমান হচ্ছে কত? 500। আমি জাস্ট লিখে দিচ্ছি, সেটা তো জাস্ট সরাসরি সূত্র আছে, লেখার দরকার নাই। এখন আমরা যে মানগুলো আছে সেগুলো বসাই দেবো। a মাইনাস বির মানটা দেওয়া আছে, তাহলে 3 কিউব প্লাস 3, a বির মান কিন্তু নাই, সেটা বের হয়ে যাবে এখনই, ইন্টু 3 ইকুয়াল টু 513 মান বসি। তাহলে এখানে কত হবে? 27 3 ঘন প্লাস এখানে হচ্ছে 9ab ইকুয়াল টু 513। তাহলে আমরা চলকটা রাখলাম এবিটা, এদিকে আমরা পক্ষান্তর করি, -27 9ab 513 থেকে কত যাবে? 27 চলে গেলে হচ্ছে 486। তো আমার যেহেতু শুধু এবি দরকার, তাহলে আমরা 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে বা এবি মান আমরা যেটা পাচ্ছি হচ্ছে 54। সুতরাং এবি গুলো হচ্ছে 54, এটি হচ্ছে আমাদের নির্ণীয় মান। আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেছে। এখন আমরা আরেকটা দেখব। আমি আগে বলতেছি, আমরা একটু একটু আজকের ম্যাথগুলোই, মান নির্ণয়ের অঙ্কগুলোই বলবো যে একটু ক্রিটিক্যাল টাইপের। আমি বারবার বলতেছি, অর্থাৎ বিশেষ করে আমাদের সৃজনশীল করার সময় বা বিভিন্ন পরীক্ষায় যেগুলো দেয় আর কি, একটু হার্ড টাইপের দেয়, খুব ইজি অঙ্ক তো একেবারে দেবে না। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে, যদি a plus b equal to m, এরপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n, এবং a কিউব প্লাস b কিউব সমান যদি p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এই অঙ্কটা একটা খুব সুন্দর একটা অঙ্ক এবং অনেক গুরুত্বপূর্ণ যদি বলি। আচ্ছা, তো এখন আমাদের এই যে 3টা মান দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু টাইস m, এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, আমরা দেওয়া আছে বই লিখে ফেলবো।
প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস পি কিউব ইকুয়াল টু পি কিউব। তাহলে সুতরাং বামপক্ষ এ কিউব প্লাস টু পি কিউব লিখলাম। এখন আমরা জাস্ট মানটা বসাই, কার মান ছিল, যেহেতু এখানে এম আছে তাহলে এম ছিল কার জন্য, এ প্লাস বি এর জন্য, এটা শুধু এম এর জন্য, তাহলে পাওয়ারটা আমরা ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু এটা পুরাটাই এ প্লাস বিটাই মানে হচ্ছে এম। এরপর আর কি আছে, প্লাস টু ইন্টু পি কিউবের জন্য কি আছে, এ কিউব প্লাস বি কিউব, যেহেতু এটা 2 এর সাথে গুণ তাহলে আমরা একটা জাস্ট ব্র্যাকেট ইউজ করব। ওকে, তাহলে এখন আমরা যে সূত্রগুলো তুলে দিব আর কিছুই না, এ প্লাস বি হোল কিউব আমরা জানি, এ কিউব প্লাস টাইস এ স্কোয়ার বি প্লাস টাইস বি স্কোয়ার প্লাস পি কিউব। আর এখানে কিন্তু এ কিউব বি কিউব দিতে যাব না, জাস্ট 2 দিয়ে গুণ করে দেব, তাহলে টোয়াইস এ কিউব প্লাস টোয়াইস বি কিউব। এখন যদি আমরা একটু সাদে লিখি তাহলে হবে টাইস এ কিউব, কারণ এখানে একটা এখানে 2টা। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, টাইস এ স্কোয়ার বি প্লাস টাইস বি স্কোয়ার প্লাস টাইস বি কিউব, যেখানে একটা এখানে 2টা, 3টা হলো। এখন আর কি করা যায়, ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি, সবার মধ্যে যেহেতু 3 আছে, এখানে এ আছে বা এদিকে বি আছে, তাহলে এ বি কমন যাচ্ছে না সবার থেকে, আমরা 3টা কমন নিতে পারি, তাহলে আর থাকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন আমরা সবার থেকে নিতে না পারলে তাহলে আমরা 2টা করে নিই, তাহলে এই 2টা থেকে কি কমন যায়, তাহলে এ স্কোয়ার কমন যায়, তাহলে আর টাকা হচ্ছে এ প্লাস বি, তাহলে 3 এর সাথে গুণবো জন্য আমরা জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে বি স্কোয়ার কমন যায়, আর টাকা হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে আর কি 3, এরপর আবার কি কমন যাচ্ছে, এ প্লাস বি, আর আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার 3 এ প্লাস বি মানে হচ্ছে কত, এম, এরপর এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এন, তাহলে হয়ে গেল সমান সমান ডান পক্ষ। ওকে, এরপর আমরা একটা করব, আচ্ছা, আশা করি বোঝা গেছে। আচ্ছা, আমরা আরেকটা লিখতেছি, আমরা আস্তে আস্তে একটু হার্ড লেভেলের দিকে যাচ্ছি, এখন একটু হার্ড লেভেলে আসলাম গণের জন্য। x ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এবং পুরাটা রাশির বর্গমূল
হলে যেটা করতে হবে হচ্ছে s কিউব প্লাস 1/s কিউব সমান কত বা মান নির্ণয় করো। প্লাস হতে পারে অথবা মাইনাস, যে কোনোটা হতে পারে, কি অঙ্ক। আচ্ছা, তাহলে এখন আমার এক্স এর মানটা যা আছে দেখতে মনে হচ্ছে কেমন, জাস্ট অস্বাভাবিক, তাই না? তাহলে আমরা যদি শুধু এক্স এর মান 5 প্লাস 2√6√t যাই হোক, আমরা একটু আগে অঙ্ক করেছি 1/s এর মান বের করে, কিন্তু এখানে যেটা আছে এই যে ভিতরেরটা ঠিক আছে, তার বাইরে যেটা বর্গমূলের যে চিহ্নটা আছে ওইটা দিয়ে আমাদের জাস্ট কষ্ট ফেলাই দিল, তাই না? ওকে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আজকের করে আমি বলবো এই টাইপের যদি সমস্যায় পড়ো তাহলে আমি বলবো খুব ইজিতেই এটা সলভ করা যাবে। আচ্ছা, কিভাবে করা যায় তাহলে আমরা লিখি। তাহলে x = √5 প্লাস 2√6 এটাই আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে তো আমরা শুধুমাত্র x = 5 প্লাস মাইনাস যাই হোক এই টাইপের যদি অঙ্কটা হতো, আমরা অঙ্কটা কিন্তু 1/s এর মানটা একটু আগে যেভাবে বের করলাম সেটা বের করে আমরা কিন্তু এই যে যোগ বিয়োগ করে যাই করে মানটা করতে পারতাম। তাহলে আমরা এখানে শুধু এতটুকুই দেখব যে এই রুটটা কিভাবে তাড়ানো যায়। আচ্ছা, আমরা জানি যে রুটটা চলা যায় শুধুমাত্র বর্গের জন্য, অর্থাৎ স্কয়ারের জন্য রুট চলে যায়। তাহলে আমাদের কি করতে হবে, ভিতরের রাশিটাকে বর্গ করতে হবে, অর্থাৎ যাতে বর্গের সূত্রে পড়ে। তাহলে দেখি। আচ্ছা, এখন কিভাবে ভাঙবো সেটা আমরা বুঝবো কিভাবে। সেটা হচ্ছে 5 প্লাস 2 ভিতরে কি ভাঙা যায়, সরি ভাঙলে আমি কি পাই, 3 × 2, তাহলে এটা 4/4 বর্গমূল। একটু একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদিও আরও খুব একটু অল্প সময়ে করা যেত, যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য একটু ভেঙে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে এটা যদি সূত্রের 2 হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তার মানে একটা 3 হবে, একটা হচ্ছে 2। তাহলে এটাকে আমরা 5কে ভেঙে লিখতে পারি 3 প্লাস 2 √3 × 2 প্লাস 2। তাহলে এখানে মানের কোনো পরিবর্তন কিন্তু হলো না, অর্থাৎ 5 মানে হচ্ছে 3 এবং 2। যেহেতু b এর মধ্যে আবার রুট আছে, তাহলে এই যে 3টাকে আমাকে √d লিখতে হবে। তো √d লিখলে আমাদের কি করণীয়, √d এর সাথে সাথে কিন্তু আমাদের স্কেল দিতে হবে যাতে মানে কোনো পরিবর্তন না হয়। তাহলে প্লাস 2, এটাকে আমি চাইলে আলাদা করে লিখতে পারি a × b, প্লাস এটাকে যদি আমরা √d তাহলে স্কেল দিব। এই যে সবার উপর কিন্তু আবার কি ছিল, বর্গমূল ছিল। ওকে, তাহলে এখন কি হলো, a² প্লাস 2ab প্লাস b², তার মানে a প্লাস b হোল স্কয়ার, সেটার পর আবার কি ছিল, বর্গমূল। এখন দেখো এই যে এই রুটের সাথে এখন স্কয়ারটা আমি কাটতে পারবো, তাহলে আর কি থাকে, √3 প্লাস √2 কি সমান 1 সমান। আচ্ছা, আমাদের যে অঙ্কটা সরাসরি x = √3 প্লাস √2 দেয়া থাকে, আমরা 1/s এর মানটা বের করে কাজটা করি, সেটা দেখো এভাবে না দিয়ে সেই রাশিটাকে এভাবে দিতে পারে। তার মানে আমাদের এখানে একটু কাজ করতে হবে, অর্থাৎ এই রাশিটাকে a প্লাস b হোল স্কয়ার আর মাইনাস থাকলে a মাইনাস b হোল স্কয়ার বানাইতে হবে, তাহলে আমি কিন্তু রুটটা তাড়াইতে পারবো, এর আগে কিন্তু তাড়ানো সম্ভব না। ওকে, আচ্ছা,
তাহলে এখন যত আগের মতো করা যাবে, 1/s এর মানটা বের করব, এটা প্লাস, যেহেতু 1/s এর মানটা কি আসবে √3 - √2, তাহলে আমরা a কিউব প্লাস b কিউব সূত্র দিয়ে কিন্তু কাজটা করে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি এই অঙ্কটা যদি আমি যদি আরেকটু বলি, এভাবে না দিয়ে আমাদের এরকম দিতে পারতো s² -5 -2√6 = 0 হলে, অর্থাৎ এটার পরিবর্তে কিন্তু এটাও দিতে পারতো। তাহলে তখন কিন্তু আমাদের দেখো যে স্কয়ার তাড়ানোর জন্য প্রথমে আমরা কি করতাম, পক্ষান্তর করতাম। তাহলে 5 + 2√6, এবার স্কয়ার তাড়ানোর জন্য বর্গমূল করতে হবে, এই যে। তাহলে যদি আমাদের এই মানটা যদি এই আকারে থাকে, এইভাবে যদি থাকে, তখন আমাদের আরো 2টা লাইন করতে হবে, তাহলে কিন্তু আমরা এই টাইপে আসতে পারবো। আশা করি বোঝা গেছে। তাহলে এটা একটু ক্রিটিক্যাল টাইপেরই ছিল আমি যদি বলি। আচ্ছা, এখন আমরা মোটামুটি মান নির্ণয়ের মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে। এখন আজকের অঙ্কের যদি বলি, একেবারে যেতে এখন প্রায় 10টা পার হয়ে গেল, আমরা বেশিক্ষণ করব না, জাস্ট লাস্ট অঙ্ক করব, আজকের লাস্ট অঙ্ক। অর্থাৎ এটার মধ্যে দিয়ে আমি মনে করি আমাদের মান নির্ণয় তেমন একটা সমস্যা হবে না। এরপরে আরও নতুন নতুন অঙ্ক তোমরা চর্চার মাধ্যমে এগুলো খুব ইজি করে ফেলতে পারো। সর্বশেষ অঙ্ক আমরা যে অঙ্কটা করতাম একটু আগে, আমরা x এর মান বের করেছিলাম কি, যদি x = √3 + √2 হলে প্রমাণ করো যে s³ + 1/s³ = কত করি আমরা, 18√3, বা এটা আমরা প্রমাণ করি বা মান নির্ণয় করি। এখন এটা আমরা সবাই করতে পারি, 1/s এর মান বের করব, তারপর আমরা a³ + b³ সূত্র দিব। এখন যদি আমাদের একটু উল্টো করে দেয়, যদি s³ + 1/s³ = 18√3 হয়, তবে প্রমাণ করো যে x = √3 + √2। তোমরা তো সবাই উপরেরটা করতে পারো, তো আমি জাস্ট নিচেরটাই করব এখন। আচ্ছা, তাহলে আমরা লিখি, দেওয়া আছে s³ + 1/s³ = 18√3। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু x এর মানটা কখন পাবো, যদি আমাদের এখানে যে কিউবটা আছে কিউবটা যাতে চলে যায়। তো আমরা একটু আগে করেছিলাম স্কয়ার তাড়ানোর জন্য আমাদের বর্গমূল করতে হয়, তাহলে কিউব তাড়ানোর জন্য নিশ্চয়ই আমাদের ঘনমূল হতে হবে, তাইলে আমরা কাজটা করতে পারবো। ওকে, তাহলে আমরা জাস্ট এখানে কি করি, লসাগু করি। s³ তাহলে এখানে হবে 6 + 1 = 18√3। এবার আমরা আর গুণন করি, তাহলে হবে x⁴ 6 + 1 = 18√3 s³। ওকে, এবার জাস্ট পক্ষান্তর করলাম, তাহলে s⁴ 6 - 18√3 s³ + 1 = 0। তাহলে প্রথমে এটাকে আমরা যেটা বানাবো হচ্ছে, যেহেতু মাইনাস আছে a - b² সূত্র বানাই, তাহলে কি হবে, এটাকে 3 যদি আমরা ভিতরে দিই, বাইরে 2 দিতে হবে, স্কয়ার মাইনাস, আমি জাস্ট লিখলাম হচ্ছে সূত্রের
টু, তাহলে মানে এখানে কি এস কিউব ইন্টু বিতে কি লিখতে হবে, যে এখানে যেটা আছে মাইনাস চিহ্ন ফেলাম, তার মানে এস কিউবটা আছে 2 ফেলাম মানে কি 18 দিয়ে 2 ভাগ করলে আর থাকে 9, এখানে আর কি আছে 9 রুট 3, অর্থাৎ আমার বি হবে 9 রুট 3, তাহলে প্লাস বিটাকে আমাকে লিখতে হবে 9 রুট 3 হোল স্কয়ার। ওকে, এখন আমার এখানে আছে শুধু +1, কিন্তু আমি এটাকে যদি বর্গ করি কত হয়, 9 9 81 ইন্টু 3, তার মানে আমার কত হল 3 × 3 3 আর 24। আমি যখন এই যে বিটা লেখার ক্ষেত্রে বি স্কয়ার লেখার জন্য আমি যখন লিখে ফেলছি, তখন আমার মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 243, কিন্তু আমার আছে শুধু 1, তাহলে যে মানটা বেশি হবে সেই মানটা আমাকে কি দিতে হবে, অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমাকে লিখতে হবে মাইনাস, এখানে যেহেতু 1 ছিল, 1 এর পরিবর্তে আমরা কত পাইছি 243, তাহলে এটা 1 এর পরিবর্তে এখানে আমাকে লিখতে হবে -242 = 0। আবার বলতেছি, এটাকে স্কয়ার বানালাম -2 a মানে s কিউব, তাহলে এখানে আর অবশিষ্ট আছে b এর জন্য 9 রুট 3, তার মানে এটা b স্কয়ার হতে হবে, কিন্তু এখানে আমার মান আছে হচ্ছে 1, তাহলে 9 রুট 3 হোল স্কয়ার মানে হচ্ছে 9 কে দিলে 81, এরপর রুট 3 স্কয়ার মানে 3, তার মানে গুণ হলো 243, তা আমার ছিল শুধু 1, তাহলে আমি কি 1 সমান 243 লিখতে পারবো? 243 লিখলে কি লিখতে হবে, -242 লিখতে হবে, অর্থাৎ 243 থেকে 242 গেলে কিন্তু 1 পাচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা লাইন কিন্তু ইকুয়াল হতে হবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হতে পারবে না। আচ্ছা, ওকে, তাহলে এখন এই অংশটা সূত্র যাবে a মাইনাস বি হোল স্কয়ার, তবে এখানে আর কত আছে 242, তাহলে সেটাকে আমি জাস্ট পক্ষান্তর করে দিলাম 242। এখন এখানে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার টানার জন্য আমরা উভয়কে বর্গমূল করব, তাহলে আমি জাস্ট এখানে লিখতেছি s কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কয়ার, স্কয়ারটা তাড়াবো বর্গমূল করে, তাহলে এখানেও 242 এর বর্গমূল আমি এদিকে লিখতেছি, বা এখানে আছে হচ্ছে বাম পক্ষে s কিউব মাইনাস 9 রুট 3, এরপরে ইকুয়াল টু 242 এর বর্গমূল আমরা ভেঙে ফেলবো, আমরা জানি 121 × 242, তার মানে 121 এর বর্গমূল হচ্ছে 11, এরপরে 2 এর কোনো বর্গমূল হচ্ছে না, অর্থাৎ আমরা যদি একটু ভেঙে দেখাই 242 1 to 1, তাহলে 11 গেলে 11, তাহলে এক জোড়ার জন্য আমরা লিখি একটা 11 হয়েছে, এবার 2 যেহেতু এখানে বিজোড় তাহলে ওইটা বর্গমূল হচ্ছে না, থেকে যাবে, তোমরা সপ্তম শ্রেণীতে পড়েছিলা। তাহলে এখন যা পেয়েছি সেখান থেকে আমাদের কি করতে হবে, এই যে s কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি 11 বা 9টাকে আগে লিখলাম 9 রুট 3 প্লাস 11 রুট 2, তার মানে আমাকে এখানে মান বের করতে বলছে শুধু x এর জন্য, তার মানে আমার এখানে কিউব আছে, তাহলে এই পাশেরটাকে আমাকে এখন কিউব আকারে আনতে হবে, তাহলে আমি ঘন করলে কিন্তু মানটা চলে যাবে। তাহলে সেই হিসেবে যেটা আমার মানটা দেয়াই আছে, আমি একটা পাবো রুট 3 আর একটা হচ্ছে রুট 2, তার মানে এখানে a কিউবের জায়গায় রুট 3 আসবে, b কিউবের জায়গায় রুট 2 আসবে। এখন আমি অনেক সময় বলি সেক্ষেত্রে আমি কোনটাকে কি বানাবো, কিভাবে বুঝবো, আমার কত কত লিখতে হবে, কত কত লিখতে হবে, সেটার জন্য আমি জাস্ট প্রায় সময় সাজেস্ট করি সেটা হচ্ছে, যেহেতু এটা আমার যদি গণ করে চলে যেতে হয়, এটা হবে কত a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব, আমরা সূত্র পাওয়ার জন্য তাহলে আমাকে কি লিখতে হবে, জাস্ট এখানে কত কত লিখবে সেটা আমি এখন বুঝতেছি না, তাহলে আমি জাস্ট একটা লাইনে পরে যাচ্ছি, ধরো আমি এখন লিখে ফেলতে পারো কিন্তু তোমরা বুঝবা না, সেই জন্য বলতেছি, যেহেতু আমার একটা a হিসেবে রুট 3 আসবে, এই যে একটা b হিসেবে রুট 2 আসবে, যেহেতু এটা পুরোটা a প্লাস b হোল কিউব হলে কিউব চলে যাবে যদি আমরা ঘনমূল করি, তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট সূত্র লিখি, এই যে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব, যেহেতু আমার ঘনমূল করার জন্য এটা পেতেই হবে, ঠিক আছে। তাহলে এটার অর্থটা কি, রুট 3 হোল কিউব আমরা জানি 3 রুট 3,
তারপর এটা অর্থ কি, রুট স্কয়ার চলে গেলে 3, 3 তারিখে 9, তাহলে হচ্ছে কত 9√2। এবার এখানে স্কয়ার রুট চলে যাবে 2, তাহলে কত হচ্ছে 6√3, তার মানে এটা হচ্ছে কত 2√2। এই যে দেখো এখানে 3টা, এখানে 6টা, 9টা হয়ে গেল, এখানে 9টা, এখানে 2টা, 11টা হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র দিতে পারি s কিউব ইকুয়াল টু, এটা কোন সূত্র, a প্লাস বি হোল কিউব। এখন আমরা কিউব চলে যাওয়ার জন্য যেটা করব হচ্ছে ঘনমূল করব, এই যে ঘনমূল, এটার চিহ্ন, তাহলে √3 প্লাস √2, চিহ্ন না দিলে সমস্যা নেই, জাস্ট পাশে লিখে দিলেও হয়। তাহলে হচ্ছে x ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণিত। ওকে, তাহলে এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, তোমাদের কয়েকবার করার মাধ্যমে চর্চা করতে হবে। এবং ইতিমধ্যে আমরা মান নির্ণয়ের অনেকগুলো অঙ্ক করলাম। আমি বলবো যতগুলো অঙ্ক আজকে করেছি সবগুলো অঙ্কই একটা থেকে আরেকটা ভিন্ন টাইপের, এবং প্রত্যেকটা অঙ্কই বলবো গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে আরও কিছু অঙ্ক অবশ্যই আছে, কারণ সবগুলো তো একেবারে এইখানে করা সম্ভব না। তো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে আমরা আসব। তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা আরও রিভাইজ দিবা, রিভিউ দিবা, আরও নতুন নতুন অঙ্ক খুঁজবা, এবং তোমাদেরও কোনো নতুন অঙ্ক যদি থাকে জাস্ট সাজেস্ট করতে পারো, কমেন্টে দিতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। অর্থাৎ তোমাদের নিজের যদি কোনো অঙ্ক থাকে বা কঠিন টাইপের বা মিলাইতে পারো না, এই টাইপের কোনো যদি অঙ্ক থাকে যা সাজেস্ট করবা, কমেন্টে দিবা, তাহলে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা আর বেশিক্ষণ করতেছি না, আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো দূরে এবং কাছের যারা বাইরে থেকেই আমাকে ফলো করেন, বিদেশ থেকেই, এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকদের, অবশ্যই আজকে আমার সবচেয়ে কাছের বা প্রিয় একজন শিক্ষকের জন্মদিন, স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমাদের যাদের আজকে জন্মদিন সবাইকে শুভেচ্ছা। এই করোনা পরিস্থিতিতে তোমরা ঠিকই আছো, তো আমাদের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এভাবে ঠিকই থাকতে হবে, একেবারেই হেয় করা যাবে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ ক্লাস আমরা আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ, সবাই ভালো থেকো, দেখা হবে আবার। থ্যাংক ইউ।